সাতক্ষীরায় কোরসল গাছের পাতা ও গাছ নিয়ে শুরু হয়েছে তুমুল কৌতূহল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পাতা ও গাছ সংগ্রহ করতে। বলা হচ্ছে এটি ক্যান্সারের প্রতিষেধক, নিরাময় হয় ক্যান্সারের মতো মরণঘাতী রোগ। তবে চিকিৎসকরা বলছেন এটি নিশ্চিত নয়, এটি নিয়ে গবেষণা দরকার। ক্যান্সারের প্রতিষেধক হিসেবে করসল বা টক আতা বা বুনো আতার গুরুত্ব রয়েছে জানতে পেরে সাতক্ষীরা শহরের মঞ্জিদপুর গ্রামের গাজী আলী আশরাফ নিয়ে আসেন এটি। বাইরে থেকে নিয়ে এসে নিজের বাড়ির আঙিনায় তা রোপণ করেন। এরপর এক কান দুই কান হতে হতে অনেকের কাছে সে খবর পৌঁছে যায়। এদিকে এই পাতা ও গাছ সংগ্রহ নিয়ে তঘুরকি কাণ্ড শুরু হচ্ছে। যাদের গাছ রয়েছে তারা এই বুনো বা টক আতা গাছ বিক্রি করছেন চড়া মূল্যে। জনের কাছে এক এক ধরনের বিক্রি করে এক এক রেটে, কারো কাছে 2000, কারো কাছে 1500, কারো কাছে 1200, 1000, আবার কারো কাছে 800, যার কাছে জীবন রাখতে পারে। স্বজনদের ক্যান্সার নিরাময়ে দেশের দূর দূরান্ত থেকে এসে অনেকে পাতা বা গাছ না পেয়ে হতাশা হয়ে চলে যাচ্ছেন। আমি মোহাম্মদ শহীদ হাসান, আমি চুয়াডাঙ্গা থেকে সাতক্ষীরা এসেছি করসল গাছের পাতা নিতে। আমার নানি ক্যান্সার আক্রান্ত, লিভার ক্যান্সার আক্রান্ত। আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে এখানে করসল গাছের পাতা নিতে এসেছি, কিন্তু এসে দেখি যে করসল গাছের পাতা সব শেষ হয়ে গেছে। গাছে ক্যান্সারে ওনার জন্য পাতা নিতে আসছি, এসে দেখি গাছে পাতা নেই। আমি হতাশা এখন ফিরে যাওয়া লাগতেছে। আমার মার জন্য আমি সেই ওষুধটা সুদূর বোলা থেকে নিতে এসেছি, কিন্তু অতি দুঃখের বিষয় হলো আসলে এখানে এসে দেখি পাতা নাকি শেষ। আমার এক মোবাইলের যোগাযোগে আমি ক্যান্সারের ওষুধ যোগাযোগ পাইছিলাম, এসআই চিটাগাঙে পাঠাই দিব মনে করছিলাম, কিন্তু এখানে এসে দেখি সে গাছে গেটের তালা মারা, আর আপনার গেটের সাইডে আপনার হচ্ছে এখানে লিখি দিয়েছে গাছে আর পাতা নাই। তা দুঃখজনক এখানে আইছি, কিন্তু সে পাচ্ছি না বলে এই জন্য এখন বাসায় চলে যেতে হবে। এদিকে এই গাছ সংগ্রহের ইতিহাস জানালেন গাজী আলী আশরাফ। করসল গাছটা আমার লাগানোর প্রথম উদ্দেশ্য হলো এটার সম্পর্কে আমার ভাইজি যে সিঙ্গাপুরে বসবাস করে, রোজি, ও আমাকে প্রথম 2011 সালে দেখাইছিল যে এই যে ফলটা বা এই যে গাছটা, এটা 10টা কেমো দিলে যে কাজ হয়, এই করসলের ফল, পাতা বা এর ছাল এগুলো খেলে 10টা কেমো সমপরিমাণ আর কি এর যে গুণাগুণটা পাওয়া যায়। আমি বললাম তো এই তো একটা মার্ভেলাস গাছ, এই গাছ তো আমাকে সংগ্রহ করতে হবে, আমার বাগানে একটা থাকা উচিত। সাতক্ষীরা ক্যান্সার হাসপাতালের উদ্যোক্তা ও খুলনা মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার মোনার হোসেন বললেন, বিষয়টি নিয়ে গবেষণা ছাড়া কিছু বলা যাবে না। একটা হিড়িক পড়ে গিয়েছে বলা যায় যে ক্যান্সারের রোগীরা করসল খাচ্ছে। আসলে করসল খাইলে এটা যে ক্যান্সারের যে সারবে এটার কোনো প্রমাণ বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু আমাদের হাতে নাই। করসল যে এটা ক্যান্সারে কাজ করে কি করে না এটা জানতে গেলে বৈজ্ঞানিক উপায়ে এটা গবেষণা করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা এখনই এটার ভালো মন্দ নিয়ে বলার মতো কোনো ডাটা কিংবা পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে নাই। সুতরাং যারা এটা ক্যান্সারের রোগী যারা এটা খাবেন আপনারা সাবধান থাকবেন। তবে খুলনার সিভিল সার্জন ডাক্তার শফিজুর রহমান ও জেলার স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছেন, না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের করসলের পাতা সেবন ঠিক নয়। জানেন, ক্যান্সার একটা জটিল রোগের চিকিৎসা। এই চিকিৎসা পদ্ধতি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ না খাওয়া উচিত। আপনারা জানেন যে সম্প্রতি করসল বা ভেষজ চিকিৎসা নামে যে কাজ চলছে, আমরা বলবো অবশ্যই এরা ডাক্তারের বিনা অনুমতিতে বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ভেষজ বা কোনো করসল জাতীয় কোনো গাছের কোনো অংশ না খাওয়া উচিত। করসল একটি বিদেশি জাতের ওষুধি বৃক্ষ হলেও বাংলাদেশের বিভিন্ন স্থানে এখন পাওয়া যাচ্ছে। এর পাতা বা ফল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।